পূর্বী বল কে উনি? উনি কে? পূর্বী কে? কেউ না, আমার কেউ না, আমার কেউ না। হ্যালো, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী বলছি। দাদু এত রাতে ফোন করেছেন, কোনো বিপদ হয়েছে? কিছু মনে করো না মা, আমার সবচেয়ে বড় বিপদ তো তুমি। কি বলছেন কি দাদু? দাদু মানছো আমাকে? তাহলে রিং সেরিমনিতে রাজি হচ্ছ না কেন? কেন আসছো না? তোমার সঙ্গে যার বিয়ে হবে তাকে নিয়ে রিং সেরিমনিতে আসছো না কেন? কেন আসছো না কেন? দাদু দাদু আপনি মতো ভুল বুঝছেন, আমি তো না বলিনি। তাহলে আমি যাব। ডালি তোমার কাছে গেল, তুমি পাত্রকে দেখতে দিলে না। আংটির মাপ নিতে গেল, তুমি তার মুখ দেখালে না। না না অছিলায় তুমি সব এড়িয়ে যাচ্ছ। কিন্তু কেন? তোমার মতলবটা কি? বিশ্বাস করুন দাদু, আমার কোনো মতলব নেই। বিশ্বাস করুন, আপনি আমার হাতটা বেঁধে বিয়ে দিলে আমি বিয়ে করে নেব। আমার সত্যি কোনো মতলব নেই। শুধু শুধু কি? কিছু না, আপনি দিন ঠিক করুন, আমি আংটি বদল করব। যা যা বলবেন আমি সব করতে রাজি আছি। আমি কারো ঘর ভাঙছি না দাদু, আমি কারোর ঘর ভাঙছি না। আমি এতটাও খারাপ নই, আমি কারোর ঘর ভাঙছি না। আমি কারোর ঘর ভাঙছি না দাদু, আমি কারোর জীবন নষ্ট করছি না, কারোর জীবন নিয়ে খেলছি না আমি। বড় বাবা, কিছু বলবি? আপনি কি খেলায় মেতেছেন বড় বাবা? পূর্বীকে ফোন করে আপনি রিং সেরিমনির কথা বলছেন? বলছি তার কারণ আছে। আমার মনে হচ্ছে ডালি কোনো ভুল করেনি। গোবিন্দর সঙ্গে পূর্বীর কোনো সম্পর্ক রয়েছে। ওরা নাটক করছে, যার মূল সূত্রটা আমি ধরতে পারছি না। একটা কুয়াশায় ঢাকা রয়েছে, তার আড়ালে কি রয়েছে? গভীর খাদ নাকি একটা পরম নিশ্চিত আশ্রয়, সেটাই আমি বুঝতে পারছি না। আমার তাই মনে হচ্ছে পূর্বীর পাত্রকে এখানে হাজির করাটা খুব জরুরি। আমি দেখতে চাই পূর্বীর সঙ্গে কার বিয়ে হচ্ছে। আমার নাতনির জীবন আমি নিষ্কণ্টক করতে চাই। জানিস, ওরা একই ঘরে আলাদা আলাদা থাকে, কেউ কাউকে ছোঁয় না। এর কারণটা কি? কি বলছেন কি বড় বাবা? হ্যাঁ, তুই মা হয়ে জানিস না, কিন্তু আমি জানি। আজ বাদে কাল রিং সেরিমনির ব্যবস্থা কর। হুল্লোড় হোক, জাঁকজমক হোক, পার্টি হোক, আমি প্রতাপ নারায়ণ চৌধুরী আমি টাকা খরচ করব, জলের মতো টাকা খরচ করব। আমার সন্তানদের জন্য, আমার নাতনির জন্য যত খরচ করেছি তার দ্বিগুণ খরচ করব। সবাই দেখবে। শুধু তার বিনিময়ে আমার নাতনির জীবনে আমি শান্তি চাই। শান্তি, শান্তি, শান্তি। এটা কিন্তু বড় বাবা ঠিক ভেবেছেন। আমারও কেমন জানি খটকা লাগছে। গোবিন্দ কি তাহলে গোবিন্দ নয়? আমি এ ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই না। ব্যাস, কি শুনবো? উপায় নেই লখাই দা, উপায় নেই, তোমাকে সাজতে হবে।
তুমি বুঝতে পারছো না কেন? আরে বাবা, পুরো কেলো হয়ে যাবে। আরে ওখানে যদি মানে না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, মানে আমি বলছিলাম যে ওই ওখানে যদি গোবিন্দ, তুই এই পূর্বীর বরকে নিয়ে যা না। আরে বাবা, তুমি একটা কথা বুঝছো না কেন বলো তো? পূর্বীর বর ব্যস্ত আছে। ব্যস্ত? কোথায় আছে? বিদেশে গেছে। বিদেশে? এই ও বিদেশে কি করছে? বিদেশে কি করছে? বিদেশে তোমাকে বলতে হবে বিদেশে কি করছে। তুমি শুধু বলো তুমি পূর্বীর বর সাজবে কি সাজবে না। ও যদি আমার বর্ষা যায় আমি গলায় ধরে দেবো। আরে কেন পূর্বী, কেন? কেন মানে এটা কি গোবিন্দ? এই এর কি যোগ্যতা আছে আমার বর্ষা যায়? এই আমার কোনো মান করলেই এই ইনসাল্ট করবি না, বুঝলি? ইনসাল্ট করবি না। আমি পাত্র হিসেবে আরে ফিরে না না, খুব সুন্দর দেখতে। তুই দেখ পূর্বী, দেখ মুখটা দেখ কি সুন্দর। কি সুন্দর। এই তোমার কি যোগ্যতা আছে আমার বর্ষা যায়? পুরো ভাম একটা মদের কথা সারাক্ষণ মদকে থাকি, সারাক্ষণ মদকে থাকি। আমি কিন্তু সবসময় মদ খাই না। মানে 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 আমি দুদিন মদ খাই। বাজে হচ্ছে, দুদিনের বেশি মদ খাও না তুমি? হ্যাঁ, আমি দুদিন মদ খাই। ওই যেদিন বৃষ্টি পড়ে সেদিন একদিন খাই, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন একদিন খাই। মোট দুদিন বেশি মদ আমি খাই না। দিদির বেশি মদ খাই না, পারবো না গোবিন্দ। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি দেশান্তর হয়ে যাবো, দ্বীপান্তর হয়ে যাবো, তবু আমি এই লোকটাকে বিয়ে করবো না। আমি তীর্থে চলে যাবো। শোন শোন পূর্বী, তুই তীর্থে গেলে হবে না, পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ কর না, ম্যানেজ কর, তবু আমি এই লোকটাকে বিয়ে করবো না। ইস, দেখ মুখটা দেখ, মুখটা দেখ, পুরো ভাম কথাকার, আর বাবা থেকে বয়সে 10 বছরের বড়। ইস, ছি ছি ছি, একটা কথা বলতে পারে না, কথা বলতে গেলে মুখ থেকে ধুধু ছেড়ে। আমি ওকে বিয়ে করবো না। এই গোবিন্দ, আমি কিন্তু ওকে রিফিউজ করলাম। রিফিউজ? রিফিউজ? রিফিউজ করলে মানে? মানে আমি ওর বোন হব না। মানে মানেটা কি? বর হবে না মানে? ও আমাকে অসম্মান করছে। কি সব বলছে আমাকে? বেশ করছি, বেশ করছি, তোকে বলেছি পুরো ভাম আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। কি করছে? আচ্ছা, আমি দুপুরটা খাই বলে কি মাতাল হয়ে গেল? এই শোন না, মাতালদের একটা টেটাস আছে, একটা টাগলা মানে সেটা আছে, সেটা আছে। এই দুপুরটা খালি মাতাল হয়ে যায় না, বুঝলি? মাতালটা হচ্ছে একটা হাই প্রোফাইল লোক। কি উল্টো পাল্টা কথা বলছো? তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? এই শোন না, এই দুপুরটা মদ খালি মাতাল হয়ে যায় না, মদ খাওয়ার পর এই মদটা লিভারে যাওয়ার পর না, এই মদের সঙ্গে লিভারের একটা আলোচনা হয়। গাল ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, ও সত শ্রী আকাল পাজি। পাঞ্জাবি দেখ তালি। Dance with Portugal Bindo.